2023 সালের জুলাই মাস। কলকাতায় নতুন চাকরি পেয়েছিল অয়ন সেন। অয়ন আগে দুর্গাপুরে থাকত। কলকাতায় এটা ছিল ওর প্রথম জব, আর প্রথমবার একাই অন্য শহরে থাকা। প্রথম কয়েকদিন ও তার এক বন্ধুর ফ্ল্যাটে ছিল, কিন্তু বেশি দিন থাকা সম্ভব না, তাই অফিসের কাছাকাছি একটা রেন্টেড ফ্ল্যাট খুঁজতে শুরু করল। দুদিন ঘোরাঘুরির পর একজন ব্রোকার ওকে একটা পুরনো অ্যাপার্টমেন্ট দেখালো। বিল্ডিংটা বাইরে থেকে নরমাল, কিন্তু ভেতরে ঢুকতেই অয়নের একটু অদ্ভুত লাগল। পুরো সিঁড়ির জায়গাটা অস্বাভাবিক চুপচাপ, কোনো মানুষের আওয়াজ নেই, কোনো টিভির শব্দ নেই, শুধু সিলিং ফ্যানের হালকা শব্দ। ঘোর ঘোর ঘোর। ফ্ল্যাটটা ছিল 4 তলায়, ফ্ল্যাট নাম্বার 403। ব্রোকার দরজা খুলে বলল, একজনই থাকবেন তো? অয়ন হেসে বলল, হ্যাঁ। ব্রোকার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, ঠিক আছে। অয়ন তখনও বুঝতে পারেনি লোকটা কেন ওই কথাটা এভাবে বলল। ফ্ল্যাটের ভেতরে ঢুকেই ও চারপাশে তাকালো। ছোট ড্রয়িং রুম, একটা বেডরুম, একটা কিচেন, সবকিছু একদম সাধারণ। কিন্তু কিচেনের উইন্ডোটার দিকে তাকিয়ে আয়ান একটু থেমে গেল, কারণ পুরো কাচে ধুলো জমে আছে। শুধু মাঝখানের একটা অংশ একদম পরিষ্কার, যেন কেউ বারবার একই জায়গায় হাত রাখে। আয়ান ব্রোকারকে জিজ্ঞেস করল, এটা এমন কেন? ব্রোকার হেসে বলল, আগের টেনেন্ট খুব ক্লিন ছিল। কথাটা নরমাল শোনালেও লোকটার মুখে হাসি ছিল না। আয়ান আর কিছু জিজ্ঞেস করল না। ভাড়া কম ছিল, অফিসও কাছেই, তাই সেদিনই অ্যাডভান্স দিয়ে ফ্ল্যাটটা নিয়ে নিল। সন্ধ্যের পর নিজের ব্যাগ, ল্যাপটপ, কাপড় নিয়ে ও ফ্ল্যাটে উঠে এলো। সবকিছু একটু একটু করে সাজাতে লাগলো। সময় হয়ে গেল রাত 10:40। আয়ান কিচেনে পানি রাখতে গিয়ে আবার ওই একই উইন্ডোটার দিকে তাকালো। আর ঠিক তখন 1 সেকেন্ডের জন্য মনে হলো কাঁচের ওপারে কেউ দাঁড়িয়ে আছে। আয়ান সঙ্গে সঙ্গে তাকালো, কিন্তু বাইরে শুধু অন্ধকার আর কিচ্ছু না। কয়েক সেকেন্ড ও কিচেনের সামনে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর নিজেকে বোঝালো, নতুন জায়গা, তাই একটু স্ট্রেঞ্জ লাগছে। উইন্ডো লক করল, বেডরুমের লাইট অফ করল আর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল, মোবাইলের অ্যালার্মে আয়ানের ঘুম ভাঙল। সবকিছু নরমাল ছিল। ও ধীরে ধীরে উঠে কিচেনে পানি খেতে গেল। বোতল হাতে নিয়ে যখন উইন্ডোটার দিকে তাকালো, তখন ও কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ কাঁচের ওপরে একটা ভেজা হাতের দাগ, একদম ফ্রেশ, যেন কেউ কয়েক মিনিট আগেই ভেতর থেকে কাঁচটা ছুঁয়ে গেছে। আয়ান ধীরে ধীরে নিজের হাতটা তুলল আর কাঁচের দাগটার সঙ্গে মিলিয়ে দেখল, কিন্তু দাগটা ওর হাতের থেকে অনেক ছোট ছিল। আয়ান কয়েক সেকেন্ড একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে কিচেনের দরজার দিকে তাকালো। ফ্ল্যাটের মেন ডোর এখনো ভেতর থেকে লক। উইন্ডোটাও গত রাতে ও নিজেই লক করেছিল। তাহলে এই হাতের দাগটা এলো কোথা থেকে? আয়ান নিজেকে বোঝালো, হয়তো আগেই ছিল, আমি খেয়াল করিনি। কিন্তু মনের ভেতর একটা অস্বস্তি থামছিল না। সেদিন অফিসে গিয়েও ওর মাথায় শুধু ওই হাতের দাগটাই ঘুরছিল। কাজে মন বসছিল না,
বারবার মনে হচ্ছিল যেন কিছু একটা ঠিক নেই। রাতে প্রায় 9:30-এ আয়ান ফ্ল্যাটে ফিরে এলো। দরজা খুলেই ও থেমে গেল, কারণ বেডরুমের টেবিলের ওপর রাখা ল্যাপটপ, যেটা বেরোনোর আগে ও বন্ধ করে রেখে গিয়েছিল, সেটা এখন খোলা অবস্থায় পড়ে আছে। আয়ান ধীরে ধীরে বেডরুমের ভেতরে ঢুকল। কয়েক সেকেন্ড ও শুধু ল্যাপটপটার দিকে তাকিয়ে রইল, কারণ সকালবেলা বেরোনোর আগে ও নিজেই ল্যাপটপ বন্ধ করেছিল। এটা নিয়ে ওর একটুও ডাউট ছিল না। আয়ান ধীরে ধীরে টেবিলের কাছে গেল। স্ক্রিন এখনো অন, আর স্ক্রিনের ওপরে একটা নোটপ্যাড খোলা। ওখানে শুধু একটা লাইন লেখা, আজও কি একাই থাকবি? আয়ানের হাত হঠাৎ ঠান্ডা হয়ে গেল, কারণ ফ্ল্যাটের ওয়াইফাই এখনো কানেক্ট করা হয়নি, ল্যাপটপে কোনো ইন্টারনেট নেই, আর সবচেয়ে ভয়ের কথা, ওই কথাগুলো বাংলায় লেখা। কিন্তু আয়ান ল্যাপটপে বাংলা টাইপিংই জানত না। ঠিক তখনই কিচেনের দিক থেকে একটা হালকা শব্দ এলো, টুপ। তারপর আবার টুপ, যেন কাঁচের উপরে কেউ ভেজা হাত রাখছে। যেন কাঁচের উপরে কেউ ভেজা হাত রাখছে। আয়ান ধীরে ধীরে বেডরুম থেকে বেরিয়ে কিচেনের দিকে হাঁটতে শুরু করল। ওর বুকের ভেতর ধরপর শব্দটা এখন পরিষ্কার শোনা যাচ্ছে। 1 পা, 2 পা, 3 পা। কিচেনের সামনে এসে ও থেমে গেল, কারণ উইন্ডোটার কাঁচে এবার একটা না, দুটো না, ছোট ছোট অনেকগুলো হাতের দাগ, একটার পাশে একটা, যেন কেউ ভেতর থেকে বারবার কাঁচটা ছুঁয়ে গেছে। আয়ান কয়েক সেকেন্ড একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, ব্রোকার কলিং। আয়ান কাঁপা হাতে কলটা ধরল। ওপাশ থেকে ব্রোকার খুব নিচু গলায় বলল, স্যার, আপনি কি আজ রাতেও একাই আছেন? কারণ ফ্ল্যাট 403 এর আগের টেনেন্ট সব সময় বলতো, কিচেনের উইন্ডোতে প্রথমে একটা হাতের দাগ দেখা যায়, তারপর ওগুলো বাড়তে থাকে।